ফেসিবাদ যাদেরকে 16 বছর দুধ খোলা খাইয়ে পুষেছে, লালন পালন করেছে, ফেসিবাদ বিদায়ের পরে সর্বপ্রথম তারাই মাঠে নেমেছে ফেসিবাদকে ফিরিয়ে আনতে। ফেসিবাদকে ফিরিয়ে এনে তারা আবার আলেম ওলামাদের উপর টর্চার করতে চায়, জুলুম করতে চায়। গত 16 বছরে বাংলাদেশে ইসলাম আক্রান্ত হয়েছে। তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার এগুলো আমরা সবাই জানি। জঙ্গিবাদের ক্যারেক্টার, বৈশিষ্ট্য, আলামত পত্রিকায় প্রকাশিত হয়েছে। কি? টাকনুর উপরে কাপড় পরলে জঙ্গিবাদ, সালাম দিলে জঙ্গিবাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ বললে জঙ্গিবাদ। পত্রিকায় ইশতিহার দেওয়া হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে এগুলো জঙ্গিবাদের আলামত। আর আমাদের সামনে নানা ইউনিভার্সিটির ছাত্ররা চোখের পানি ছেড়ে দিয়েছে। হুজুর, এতদিন অনেক কটূক্তি শুনেছি, ইয়ারকি শুনেছি, ভয় পাই নাই। সাথীদের ইয়ারকি সত্ত্বেও, তিরস্কার সত্ত্বেও দাড়ি রেখেছি, টাকনুর উপর প্যান্ট পরেছি, সালাম দিয়েছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছি। এখন তো ভয় কাজ করতেছে, না জানি আমাদেরকে জঙ্গি হিসেবে ধরে গ্রেফতার করে জেলে ভরে দেয় কিনা। হয়েছেও তাই। আমরা কাশিমপুর যেই বিল্ডিং এ ছিলাম, এর 2টা বিল্ডিং পরে একটা বিল্ডিং, একটা আইন আছে বাংলাদেশে, এই আইনে গ্রেফতার যাদেরকে করা হয় সেখানে রাখা হয়। তাদেরকে গ্রেফতার করা হয়েছে নানা অজুহাতে। হাজারীবাগের হেফজোখানার ছাত্র, বয়স কত হবে, 16, তাকেও গ্রেফতার করে সেখানে 24 ঘন্টা আটকে রাখা হতো। কেন? সে নাকি জঙ্গিবাদের সঙ্গে জড়িত। জঙ্গিবাদ কি জিনিস? ফেসবুকে যাদের পোস্টে সে লাইক দিয়েছে, যাদের পোস্ট সে শেয়ার করেছে, ছেলেরা বলল আমাদের ভয় হচ্ছে হুজুর, কাল আমাদের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলে আমাদের গ্রেফতার করে কিনা। এমন একটা পরিবেশ তৈরি করেছিল, টুপি দাড়ি নিয়ে সাহস বুকে রেখে চলবে। ঢাকা ইউনিভার্সিটিতে এই সিচুয়েশন ছিল না।